চা খাবো, তখন থেকেই ডাকছে চা হয়ে গেছে আসো। আমার একটু দেরি হয়ে গেল আসতে, চা মনে ঠান্ডা হয়ে গেছে। চাটা খেয়ে নি, দেখা হচ্ছে একটু পরে। কি করেছে মানি? মানিটা জ্বালাতন করছিল কবে? তাই? তোমার হাতি কে খারাপ করে দিয়েছিল? কে করে দিয়েছিল? হ্যাঁ, এটাকে হাওয়া কে বের করে দিয়েছিল হাতির? কে করেছে এগুলো? মানি? এ বাবা, কাকে? মানি কি হয় তোমার? আবার করে দিয়েছে? মানি কে হয় তোমার? তুমি দিন রাত্রি মানিকে একবার করে গাল পারো কেন? ওরা বগলের তলায় করে নিয়ে চলে যাচ্ছিল? তাই? আর কি কি নিয়ে যাচ্ছিল? বোতলটা তো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মেয়ের ম্যাগি, আর ছেলেকে আর ছেলের বাবাকে দিলাম রুটি তরকারি খেতে। আর মানে মেয়েকে ম্যাগি খাওয়াচ্ছে এই কারণে, কালকে রুটি খাওয়াতে প্রচুর ভুগিয়েছে, প্রচুর, মানে 1.5 ঘন্টা টাইম লাগিয়েছে রুটি খেতে। আর আমারও খেয়াল ছিল না যে একটা পরোটা করে দেবো ওকে, পরোটাটা করে দিলে ও খেয়ে নেয় ঝটপট। তো আমি আর করিনি, ভুলে গেছি মনের খেয়ালে। তো রুটিটা খাওয়াতে খুব ভুগিয়েছে। তাই এবার খাবার দেখলেই ও রেগে যাচ্ছে, খেতে চাইছে না একদম। তা কী করবে, অল্প মশলা দিয়ে একটা ম্যাগি করে দিলাম। আর আমি মেয়েটাকে ম্যাগি খাইয়ে খাবো একটু চা, আমার ভালো লাগছে না, সকালবেলা চা ঠান্ডা হয়ে গেছিলো আর কিছু খেতে ইচ্ছা করছে না। চা বিস্কুট খাবো। আর আজকে বিশেষ কিছু রান্না করব না, রান্না করব মাংস। সবজি কিছু বসেনি, সবজি পাইনি, শুধু মাংস পেয়ে দোকান বসেছিল, মাছ বসেছিল, বাবা একটু মাংস নিয়ে চলে এসেছে। এই যে মাংস নিয়ে এসেছে, এখানে 1 কেজি মাংস নিয়ে চলে এসেছে। ওয়েদার ভালো তো লাগে না, 2-4টে করে রোজই কেচে দিচ্ছি, জলটা ঝরে যাচ্ছে, তারপর ঘরে মেলে দিচ্ছি, এদিক ওদিক করে শুকাচ্ছে। তো আরও কিছু কাচতে হবে, জানি না কাচতে পারবো কিনা। আজকে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মেঘ করছে, তো সাহস পাচ্ছি না, যেহেতু আমার মেলার জায়গা নেই, ওই জন্য সাহস করে কাচতেও পারছি না। বর্ষা করে মানুষ পাগল হয়ে যায়, আমরাও পাগল হয়ে যাই, গরমে সহ্য হয় না যে বৃষ্টি কবে নামে, বৃষ্টি কবে নামবে। তবে এই বছর এই যে বর্ষাটা এখনও শুরুই হতে পারলো না মনে হয় সেরকমভাবে, মানে একটানা যে 3 দিন 4 দিন যে বৃষ্টি হয় সেরকম বৃষ্টি তো হচ্ছে না, কিন্তু কষ্টটা ভীষণই হচ্ছে, বলার মতন না। তা মেয়েটাকে ম্যাগিটা নিয়ে খাইয়ে নিই, আবার ভাতটা প্রায় হয়ে এসছে, ভাতটা দিতে হবে, মানে খাওয়াতে বসলে আবার আমাকে উঠে আসতে হবে, ভাতও উঠতে পারছি না। অনেকদিন মেয়ে বাড়ির বাইরে বেরোতে পারে না, এখন বাবার সাথে যাচ্ছে ATM-এ, কাঁধের উপরে উঠে পড়েছে, বায়না, ভীষণই বায়না। আর বন্ধুরা, একটা জিনিস ধরেছি, একটা চিংড়ি মাছ, এই যে, এই পালাই কেন, এই যে চিংড়ি মাছ।
তো বন্ধুরা এখানে মাংস রান্না হবে। মাংসটা মেখে নিয়েছি, আদা পেঁয়াজ রসুন কিছু দিইনি এর মধ্যে, নুন হলুদ তেল একটু লঙ্কার গুঁড়ো এই দিয়ে মেখেছি। বলো কি হয়েছে? খালি নালিশ নালিশ নালিশ। আর এখানে রসুন আদা ছাড়ানো হচ্ছে, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, কড়া বসে গেছে, এখন রান্নাটা বসাবো। ভিডিওটি তাড়াতাড়ি রান্না করতে হবে, আর সকালবেলা ঝামেলার তো শেষ নেই। তো পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে, এখন আদাটা রসুনটা বাটবো, বাটা হয়নি, খুব তাড়াতাড়ি আজকে রান্না বান্না। তো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো, দিয়ে দিলাম আদা রসুন বাটাটা, আর হলুদ দিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি অনেকগুলো কাঁচা লঙ্কা, বেটে দিইনি ছিঁড়িয়ে দিয়ে দিলাম। আর যেহেতু এখানটায় লঙ্কা একটুখানি গুঁড়ো দিয়েছি, মাখিয়ে দিয়েছি সামান্য, আর যদি তারপরে যদি কালারটা না আসে একটুখানি রেড চিলি পাউডার দিয়ে দেবো। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। তো বন্ধুরা মাংস কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। মাংসটা রান্না হয়ে গেছে, আর বাইরে তো সেই রকম বৃষ্টি পড়ছে, এই যে ভীষণ বৃষ্টি হচ্ছে, কথা বলা যাচ্ছে না। তার বাজার সবজি কিচ্ছু পাইনি, শুধু কটা ডিম নিয়ে চলে এসেছে, আজকে শুধু মাংস আর ভাতই খেতে হবে। তো ছেলে এখন বেরিয়ে যাচ্ছে পরীক্ষা দিতে, তো কদিনই করেছে ভিডিও করা হয়নি, পরীক্ষা দিতে যাবে, খাবে না, না খেয়ে যাবে, আর এসে টেনশানে মাথা যন্ত্রণা করবে, তারপর খাবে। কালকে একটা 5 নম্বরের প্রশ্ন ছেড়ে দিয়ে এসছে, মানে সময়ে পারেনি, পেরে ওঠেনি, সময় কুলোতে পারেনি, এবার ঘন্টা পড়ে গেছে, আর টেনশানের চোটে এসে কালকে খাওয়া দাওয়া বন্ধ করে বসে আছে, তারপর বলছে মা মাথা যন্ত্রণা করছে, মাথা টিপে দাও। তারপর আবার একটু ডলে টলে দিলাম, খাবার দিলাম, তারপর গিয়ে খেলো, এমন অবস্থা। হ্যাঁ বলো কোন গাছ? গ্যাস। তো মশলাটা, তো বন্ধুরা মাংস কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তো আজকেও ওই জন্য নিয়ে আসলো একটু, মাংসটা রান্না হয়ে গেছে। এই হাতি নিয়ে সন্ধ্যাবেলায় বগল দাবা করে ঘুরে বেড়াচ্ছে, চোখে দিয়ে দিয়েছে। এই চোখে দিয়ে দিয়েছিস কেন রে ওর বুড়ো ভাম? আর এই যে হাতির কান ছিঁড়ে ফেলেছে, সর আয়না দিয়ে দেখা যায় আমাকে। এই যে বন্ধুরা হাতির কান ছিঁড়ে ফেলেছে, আর এই যে ছোট বাচ্চা যেমন করে কোলে নেয় না, এই নাইটিটাকে দিয়ে, আমার পুরনো নাইটিটা ছেঁড়া ফেরা কিছু না, নাইটিটা পুরোটাই ভালো। আসলে ও মানে এটা মিঠি সোনা হওয়ার পর থেকে এই নাইটিটা ব্যবহার করা হয়। এই যে মানে নাইটিটার সাইজটা বিশাল বিখ্যাত। তো ওই নাইটিটা আমি বেশি দিন পরিনি, 2-4 দিন পরেছি, আর দেখলাম পাড়ায় অনেকে একই দোকান থেকে কেনা, তা অনেকেই দেখি এরকম একই সেম নাইটি পরে, ওই জন্য নাইটিটা পরা বন্ধ করে দিয়েছি। তো ছেড়ে নি, কোথাও ছেড়ে টেরা কিচ্ছু না। এই নাইটিটা আমার মেয়ে ওই হাতিটাকে পেঁচিয়ে নিয়ে, ছোটো বাচ্চা যেমন করে কোলে নেয় ওম করে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। বাবান শোনা, কাজটা যেটা বললাম সেটা কর কিন্তু, দেখছো কাণ্ড। কি করছিস? গেল। এখন চা খাবো সন্ধেবেলা, এবার চলে আয়। তাড়াতাড়ি আয়, চা খাবি আয়, গান পরে করিস। এখানে ওঠেনি তোর গান, না না শোনা যাচ্ছে না, আমি তো এখনো ভিডিও অন করিনি। তো আয় না, বস। এই যে আমার সোনা মা, এটা আমার মা তো চিপস খাচ্ছে, কর্নফ্লেক্স খাচ্ছে।
বন্ধুরা রাতের খাবার নিয়ে আসলাম। এই যে রুটি আর মাংস, আর কিছু করিনি। তো আজকে রাত্রিবেলা ওর বাবা আসবে না, আজকে নাইট ডিউটি। আর মেয়ের জন্য একটা পরোটা করলাম, কেন মেয়ে হয়তো রুটি খেতে পারবে না, হয়তো কি রুটি খেতে পারে না। আর মাংস তো আজকে আলু দিইনি, একটা মনের ভুলে একটু অসুবিধা হয়ে গেছে। ছোট্ট একটা আলু দিলেও হতো, আলুটা দিলে একটু মেয়ের আর কি খেতে সুবিধা আর কি। তো আমি না আজকে ভুলে গেছি, নাহলে একটা আলু দিলে পরেই হয়ে যেত। ছেলেও মাংসের মধ্যে আলুটা দিলে ভালোই খায়, শুধু শুধু খাবে লাস্টে, কিন্তু ওর বাবা একদমই পছন্দ করে না মাংস আলু দিলে। উটি খাবি? আগে যেটা দিয়েছে সেটা আগে খা। এখন রুটি, আজকে পরোটা দিয়েছে, এখন রুটি খাবে ও। রাখ ওখানে রাখ, দুম 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 নালে। তো দেখা হচ্ছে একটু পরে, খাওয়া দাওয়া হয়ে যাক।